অন্তর্জাল ২১ আসলে কি জানতে হলে অবশ্যই দেখুন অন্তর্জাল সিনেমাটি, যেটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। তো সেই সিনেমাটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এখানে মুখ্য ভূমিকায় আমরা অভিনয় করতে দেখছি বিদ্যা সিনহা মিম, ABM সুমন এবং সিয়াম আহমেদ, এছাড়াও আরও অনেককে। তো কেমন লাগলো সিনেমাটা? তো প্রথমেই বলি, এই সিনেমাটার যে সাবজেক্টটা সেটা সমস্ত দর্শককে টানতে পারবে না। 2023 সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা, কিন্তু এই সিনেমাটা কতটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, বিশেষ করে সমস্ত শ্রেণীর দর্শকের কাছে, সেটা অবশ্যই একটা সন্দেহ থেকে যায়। এই সিনেমাটা মূলত ইউথ জেনারেশনের সিনেমা। হ্যাঁ, এমনই একটা সাবজেক্ট, ইনভিজিবল পাওয়ার বা অদৃশ্য শক্তি, যাকে আমরা মূলত ডার্ক ওয়েব বলে চিনি। তো তারই বিরুদ্ধে বাংলাদেশের কিছু ইউথ হ্যাকার, যারা এথিক্যাল হ্যাকার হয়, তাদের যে লড়াই, সেটা নিয়েই মূলত এই সাবজেক্টটা। এখানে প্রথমেই আমরা যেটা দেখছি যে ব্যাংকিং যে সিস্টেম, সেটা সমস্ত পরিমাণে হ্যাক হয়ে যায়, গল্পের শুরুতেই দেখায়। এবং তারপরে শুধু তাই নয়, এটা মোবাইল যে নেটওয়ার্ক, তাকেও হ্যাক করা হয়, যদিও পরে সেটার সলিউশন দিয়ে দেওয়া হয়, কিন্তু ব্যাংকিং সিস্টেমের কিন্তু কোনো রকম আমরা সলিউশন দেখতে পাই। এবং সেই ব্যাংকিং হ্যাক যে সিস্টেমটা, সেটাকে ঠিক করার জন্যই ডাকা হয় টেকনিক্যাল হেড অর্থাৎ বিদ্যা সিনহা মিমকে, এবং তার পাশাপাশি সিআইডির যে লিডার সে ABM সুমনকে। এবং তারা মিলে ট্রাই করে এই সিস্টেমটা ঠিক করার জন্য, কিন্তু তার কোনো সলিউশন পায় না। তার একটাই সলিউশন, সেটা হচ্ছে হ্যাকথনের একটা সময় প্রতিযোগী PLS-71 সেই টিমটাকে খুঁজে আনা। কেন তাদেরকে আনা, কেন তাদেরকে সেই হ্যাকার টিমরা চাইছে, তাদের দিয়ে কী উদ্দেশ্য সফল করার জন্য, সেইটা দেখতে হলে অবশ্যই এই সিনেমাটা দেখতে হবে। এবং সেই PLS-71 টিমেরই সদস্য যারা প্রিয়ম, সাদাফ এবং লুমিন, এই তিনজনই হচ্ছে এই গল্পের মূল চরিত্র, যাদের নিয়েই পুরো ঘটনাটা জড়িত। এবং তারপরে কি হয়, এখানে থাইল্যান্ডের একটা বিশাল অংশ জুড়ে শ্যুট আছে, যে দৃশ্যায়নগুলো আমাদের বেশ ভালো লাগে। কিন্তু পাশাপাশি এই সিনেমাটার মেন যে ফোকাস, সেটা পুরোটাই কিন্তু টেকনিক্যাল। তো সেই টেকনিক্যাল যে সাবজেক্টটাকে দেখানো হয়েছে, সেই জায়গায় সেই টেকনোলজিগুলোকে যেখানে ইউজ করা হয়েছে, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, তাদের অবশ্যই ভালো লাগবে, বা যারা টেকনোলজি টিমের সাথে যুক্ত আছে কোনোভাবে, তাদের তাদের এটা অবশ্যই সাবজেক্ট, মূল বিষয়টা। কিন্তু সাধারণ দর্শকের কাছে কোথাও গিয়ে এই সিনেমাটা একটু হলেও জটিলতার সৃষ্টি হতে পারে। মানে ABM সুমনের একটা ডায়লগ ছিল যে বেশি জটিলতা ফটিলতা আমার ভালো লাগে না, কিন্তু সিনেমার মধ্যে সেই জটিলতাটাই সৃষ্টি করা হয়েছে। এবং সিনেমাটার ফার্স্ট টু লাস্টই এই জটিলতাটাকে বজায় রেখেই হয়েছে, যার ফলে সিনেমাটা কোথাও গিয়ে একটা রিলিফ পায় না। তাই আমার মনে হয় মাঝে মাঝে সিনেমাটা একটু রিলিফের দরকার ছিল। তবে হ্যাঁ, একটা জায়গা ছিল যেখানে নাকি বেশ হাসির আমার লেগেছে, যে ফানি ওয়েতে সেই জায়গাটা প্রেজেন্ট করা হয়েছে। যেমন একটা জায়গা ছিল যে একটা সিস্টেমকে তৈরি করা হয়েছে, এবং সেই বাইকে ওই রেড সুইচ অন করলেই পুলিশ এসে হাজির হবে। সেইটা যখন নাকি কাস্টমারকে সাদা বোঝাচ্ছে এবং ওই লাল সুইচটা অন করছে, আর সাথে সাথে পুলিশ এসে যাচ্ছে সাদাফকে নিয়ে যাওয়ার জন্য, আর ঠিক সেই সময় কাস্টমার ভাবছে যে এত তাড়াতাড়ি কি করে এটা পসিবল। তো ওই জায়গাটায় ফানি ওয়েটা আমার দারুণ লেগেছে। কিন্তু এর থেকে বিশেষ কিছু যে খুব এই সিনেমার মধ্যে কমেডি ঢোকানো হয়েছে সেটা নয়, বা খুব যে রোমান্স পার্টটাকে দেখানো হয়েছে সেটাও নয়। হালকা পাতলা একটা রোমান্স আছে বটে, প্রিয়ম আর লুমিনের মধ্যে যে একটা দুজনের চরিত্রটার মধ্যে একটা রোমান্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাও খুব সাময়িক, যার ফলে সেটা ঠিকঠাক ওয়ার্ক করে না। আমার মনে হয় কোথাও গিয়ে সিনেমাটার মাঝখানে একটু রোমান্টিকতাটা দরকার ছিল, আর একটু সেটা ঢোকানো যেত, বা সাদাবকে দিয়ে আর একটু কমেডি সেটাকে ওয়ার্ক করানো যেত, যেইগুলো এই ছবিতে মিসিং। এবং এই ছবিটা, পুরো ছবিটাই আমি যেটা বললাম জুড়ে রয়েছে, ও সেই টেকনোলজি পার্টটাই, যেটা ফার্স্ট টু লাস্টই ছবিটা থেকে দেখানো হয়েছে এবং ফোকাস করা হয়েছে। তাই ছবিটার শুরুটা ঠিক ছিল, কিন্তু মাঝখানে কোথাও গিয়ে একটু রিলিফ পার্টটা দরকার ছিল, এবং তারপর মেন স্টোরিতে আসার দরকার ছিল, তাহলে কোথাও গিয়ে ভালো হতো। যেটা ফার্স্ট টু লাস্টই সিনেমাটা একই সাবজেক্ট নিয়ে দেখিয়ে যাওয়া হয়েছে, যার ফলে কোথাও গিয়ে মানুষ একটু বোরিং হতে পারে। কিন্তু এই ছবির শেষ ক্লাইম্যাক্সটা কিন্তু খুবই টানটানভাবে শেষ হয়েছে, যার ফলে ক্লাইম্যাক্সটা কিন্তু অসাধারণ লেগেছে। এবং সেইখানে সিয়ামের আসল যে অভিনয় বা আসল খেলা, সেখানে দেখানো হয়েছে। এবং পাশাপাশি অবশ্যই তার যে
প্রিয় পোষ্যটি তাকেও কিন্তু এই সিনেমায় বেশ ভালো এবং ইন্টারেস্টিং লেগেছে। পাশাপাশি এই সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো, বিশেষ করে দুটো, যেটা একদম ফার্স্ট যে গানটাকে ইউজ করা হয়েছে সেটা অসাধারণ লেগেছে। যখন নাকি তিনজনের যে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে ঠিক সেই সময় যে গানটা ইউজ করা হবে, এবং একটা যেটা নাকি থাইল্যান্ডের দ্বীপে শ্যুট করা হয়েছে দুজনের মধ্যে রোমান্টিক যে গানটি, সেই গানটাও অসাধারণ লেগেছে এই সিনেমার ক্ষেত্রে, এবং সেই গানটার পিকচারাইজেশনটা আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফিটা, প্রতিটা শট যেন কথা বলে। ভিলেনের চরিত্রে এখানে সেই চাইনিজ ছেলেটির এক্সপ্রেশন অসাধারণ লেগেছে, বিশেষ করে শেষে গিয়ে যখন তার মধ্যে সেই নেগেটিভ পার্টটা বেরোচ্ছে। তো অবশ্যই স্পয়লার দিতে চাই না, কিন্তু সিনেমাটা বেশ পুরনো, তাই কিছু কিছু জিনিস অবশ্যই বলা দরকার। তো তার অভিনয় অবশ্যই ভালো লেগেছে। আর সবশেষে যার কথা না বললেই নয়, অবশ্যই বিদ্যাসী নামিম, এবং তাকে যেন আমরা ম্যাক্সিমাম জায়গাতেই পুলিশের চরিত্রই দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তার যে পার্সোনালিটি, তার যে গেট আপ, তার স্টাইল, সেগুলি যেন একটা এরকম ধরনের ক্যারেক্টারের জন্যই একটা মানানসই হয়ে উঠেছে। তো তাকে কোথাও গিয়ে একটু অন্য ধরনের চরিত্র করানো যেতে পারে, তবে এইখানে তার চরিত্রটি অবশ্যই তার জন্য উপযুক্ত। কিন্তু হ্যাঁ, তার বিশেষ কিছু যে করার তা নয়, প্রতিটা মুহূর্তই একটা সেই টেকনিক্যাল হেড হয়ে তার যে ভূমিকা সেটাই সে পালন করেছে, ফলে এক্সট্রা বাড়তি তার অভিনয়ে সেরকম দেখানোর জায়গা ছিল না, কিন্তু তার পার্সোনালিটি অবশ্যই ভালো লাগে। তো সব মিলিয়ে অবশ্যই যেটা বললাম যে ইউথ জেনারেশনকে এই সিনেমা অবশ্যই অ্যাট্রাক্ট করবে, কিন্তু পাশাপাশি এই সিনেমাতে আরও কিছু দেখানো যেতে পারত, বিষয়গুলোকে আর একটু ডিটেলিং, যেমন ইমোশনাল পার্টগুলোকে আরও সুন্দর করে ফোটানো যেতে পারত, তাহলে হয়তো এই সিনেমাটা সকল শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্য হতো। বাট ওয়ান টাইম অবশ্যই ওয়াচেবল সিনেমা এটা। তো যাও, যারা এখনও দেখোনি অবশ্যই মিস করো না। এই ধরনের সিনেমায় বাংলাদেশের নতুন একটা প্রযুক্তি বা দিক বলতে পারো খুলে দেবে। তো অবশ্যই সেই দিক থেকে এই ধরনের সিনেমাকে সাপোর্ট করা উচিত। তো অবশ্যই সিনেমাটা আমার যথেষ্ট স্মার্ট এবং ঝকঝকে লেগেছে, তাই এই ধরনের সিনেমা অবশ্যই সকলের দেখা দরকার। তো এটাই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।